बहुत स्वीट है मुन्ना, थोड़ा ऑफ बीट है पर कुड़िया देना बहुत स्वीट है। ढोंगी सा ये बड़ा ढीठ है, वायरल हो गया ये ट्वीट पर फूल वूल करने में कूल तू बड़ी तेज कटारी है। शक्ल तेरी की लगन तेरी की हमने कर दी तैयारी है। नच देना सारे रंग मिल के आज हिले डुल के ले सारे के सारे नजारे। नच देना सारे रंग मिल के आज हिले डुल के ले सारे के सारे नजारे। आसमानों का Music, STK. मैं दिन भर सोच में डूबूं, मेरा तुम चाहूं न सोऊं, तू ही मेरे सपनों में ओ सजना। मैंने पायल है चमकाई, अब तो आजा तू हर जाए। मैंने पायल है चमकाई, अब तो आजा तू हर जाए। मेरी सांसों में तू है बसा ओ सजना, जाना अब तरसा ओ सजना, आ जाना अब तरसा। मैंने छोड़ा है ज़माना, ज़रा तेरा चेहरा तो बता, कैसे नज़र तुम मुझसे चुराना, ज़रा तेरा इरादा तो बता। छाया है मुझ पे तेरा ही नशा, कम वक्त दिल ये कहाँ जा फंसा। मैं तेरी दीवानी तू मेरा दीवाना, समझ ले नज़र का इशारा। गली में फिरता है तू क्यों बन के बंजारा, मेरे दिल में बस जा मेरे मुंह तो बंद करो अंकल। तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे, हो गया है कैसा ये कमाल क्या कहे। तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे, हो गया है कैसा ये कमाल क्या कहे। चुरा के दिल मेरा गोरिया चली, चुरा के दिल मेरा गोरिया चली।
लिया ही मर जाऊंगा। शाम सवेरे अब मैं जोरू जोरू कहूंगा, मैं जोरू का गुलाम बन के रहूंगा। मैं तो जोरू का गुलाम, जोरू जोरू का गुलाम बन के रहूंगा। शाम सवेरे अब मैं जोरू जोरू कहूंगा, मैं जोरू का गुलाम। Assalamualaikum everyone. I'm the youngest in this family and today I want to tell something to my sister. Hey Apumuni, তুমি আমাকে আদর করছো তো করছো, বাট বকাও দিছো। আজকের থেকে তুমি ভাইয়ের প্রবলেম। ও এখন আমাকে কেউ আর চুল ময়লা দেখে বকা দিবে না, ভালোই তো হইল। কিন্তু এখন আমাকে কে শার্ট আর প্যান্ট চুজ করে দিবে? লাবিবা আপু আর আমি সাবুকে দিতে হবে, দিবা তো? By the way, I love you very much and I hope that you know that I will always be there for you. নাবিদ ভাইয়া, আপনি কিন্তু অনেক ভালো একটা মেয়ে, আদর করে রাখিও তাকে। Thank you. নাহিয়া, আমি কোনো স্পিচ রেডি করি নাই, আর বলছিলাম তুমি 2 সপ্তাহ আগে রেডি করি নাই। কি করবো, আট ভাই ইভেন্ট সেইটা হয়ে যায়, ওঠা হয়ে যায়। আমার ছোট বড় একটা থ্রেড দিছে না বেদ ভাইয়া, কিছু করবা না বুঝছো? আর কি বলবো, এই কান্দাসুস কেন? কান্দিও না, আমিও কেঁদে দিব পরে। বাট আই লাভ ইউ, অনেক বেশি ভালোবাসি। I think I love you the most in this family and I'll miss you a lot. আর এটা কালকে রাত্রে আমাকে হিট করছে যখন আমরা রং খেলতেছিলাম, আর ইন্টারভিউটা যখন নিয়েছিলাম। ভাইয়া কই? আপনিই তো নিয়েছিলেন আমার। সো I think that's it. Thank you.
কান্দিস না বে তুমি না বলছো তুমি তুলে খুশি কারণ কাঁদতেছো কেন আজো তো ভাইয়া না সব বাসায় একটা মুরব্বী থাকে যদি আমাদের বাসার মুরব্বী হওয়ার কথা ছিল আমার মামা কিন্তু মামা আবু মাকেও মুরব্বী না মুরব্বী আমাদের মুরব্বী হচ্ছে নাহিয়া তো নাহিয়া এখানে কাঁদার কিছু নাই নাহিয়া আসে নাহিয়া থাকবে এখন নাহিয়া দুইটা বাসার মুরব্বী হয়ে গেল এখন নাহিয়া সবাইকে লুক আফটার করে রাখবে কোনো সমস্যা নাই আমার ছেলে কিছু বলতে যাচ্ছে কিন্তু সে বলতে পারতেছে না এই জন্য দুঃখিত তার মুখে দেবেন বা নাহিয়া ভালো থাকো আর নাবিদ তো আসেই সাপোর্ট অলওয়েজ আর দুজনের সাপোর্ট করে রাখবা আর ভালো থাকো এই তো যেরকম ইউ ওয়াজ আওয়ার রক ইউ অলওয়েজ বি আওয়ার রক থ্যাংক ইউ নাহিয়া আপুদের ফ্যামিলির সবচেয়ে বড় ভাইয়া সাকিব ভাইয়া রিকোয়েস্টিং হিম টু কাম আপ হিয়ার সাকিব ভাইয়া বাকছে নোটিস তো দিতে ইমপ্রম্পটু আসসালামু আলাইকুম নাহিয়া 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 লন্ডনে যখন যায় তখন এইটা আমার একটা অনেক বড় ষড়যন্ত্র ছিল যার ফলে নাহিয়া প্রথম দিকে কিন্তু লন্ডনে গিয়ে অনেক কষ্ট করছে এবং আলটিমেটলি দ্য রেজাল্ট অনেক ভালো ছিল সো নাহিয়া লন্ডন থেকে গ্র্যাজুয়েশন করছে অনেক ভালো রেজাল্ট করছে মাস্টার্স করতেছে এখন তো অনেক কষ্টের একটা এক্সাম্পল বলি যে নাহিয়া যখন লন্ডনের হোস্টেলে ছিল তখন সে এখানে রান্নাবান্না করা অনেক কষ্ট সব তো নিজেই করতে হয় তো ও একটা রাইস ছিল যেটা মাইক্রোওয়েভে দিয়ে খাওয়া যায় মেক্সিকান রাইস ওই রাইসটাই শুধু সে মাইক্রোওয়েভে গরম করে খাইতো তো একদিন সে মনে হয় ভুলে গেছিল একদম সেন্সলেস হয়ে তার রুমে আমরা দৌড়ে গেছি গিয়া তারে হসপিটাল নিয়ে গেছিলাম যাই হোক নাহিয়া অনেক কষ্ট করে এগুলো করছে তো ভাইয়া তোমাকে অনেক কষ্ট দিছি বাট ইনশাল্লাহ এইটা রেজাল্ট ভালো হবে আর তোমাকে অনেক 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 শুভেচ্ছা নাবিদকে শুভেচ্ছা আর তোমাদের জন্য অনেক ভালোবাসা থ্যাংক ইউ আচ্ছা নেক্সট সামিয়া আপু আসছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার স্পিচ কি হবে আমারটা নাইফার মতোই সেই আমাকে নাহিয়া আমার ছোট কিন্তু সে অনেকটা বড় বোনের মতো সামিয়া আপু ওইটা পড়ো ওইটা হবে না আর আমার নাইফার চয়েস হচ্ছে পিঙ্ক যেটা নাহিয়ার পছন্দ না তো আমার স্পিচও এক্স্যাক্টলি নাইফার মতোই যে হ্যাঁ আমরা এখন একটু শান্তিতে আছি কারণ নাহিয়া এখন নাবিদকে নিয়ে বিজি আর নাবিদ অবশ্যই তুমি নাহিয়াকে দেখে রাখবা যাতে we don't have to go through same thing again but anyway just kidding we always love you and কি বলবো তুমি আমাদেরই থাকবা আমরা কাউকে দেব না শুধু নামই দিলাম কিন্তু একসাথেই থাকবো ইনশাআল্লাহ and thank you so much dear for all the support আমি জানি তুমি আমার ছোট কিন্তু you are always there as a sister who have all the support for me when there's a lots of thing going around thank you so much এবং আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক সুখী রাখুক আর সব সময় আমাদের সাথে অনেক সবকিছু সুন্দরভাবে যাক ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার বোনটার জন্য আর নাবিদের জন্য তো অবশ্যই থ্যাংক ইউ জায়ান কিছু বলতে যাচ্ছে Hi, I'm Zahin, Nahiapur cousin. আমার আসলে বেশি কিছু বলার নাই বাট ইফ আই হ্যাভ টু সে সামথিং আমার তো কোনো আপন বোন ছিল না বাট যদি কেউ থাকতো আমার মনে হয় সে শুধু তোমার মতোই হইতো ইউর নো লেস ইন এনি ওয়ে অ্যান্ড আই লাভ ইউ ভেরি মাচ আই হোপ ইউ উইল বি ভেরি হ্যাপি উইথ ভাইয়া I don't have anything more to say, but তুমি আমাকে যত আদর ভালোবাসা যাই দিছো in return there's only love for you.
Hello, my name is Ryan. I'm Nahiapur cousin. Apani, I will miss you a lot. You have been so much to me. এখন আর আমার কারোর পা টিপে দেওয়ার মতো কেউ থাকবে না, কেউ এত বকা দিবে না। And কি বলবো, এত মাথা টিপে দিতে বলবে না। That's all. And Navid bhaiya, please take good care of my sister. That's all. যে নাহিয়া যখন প্রথম হয় তখন আমি এসে সিলেটে ছিলাম প্রায় 1 মাস বা আরও কিছু বেশি সময়, এবং নাহিয়া হওয়ার 1 দিন বা 2 দিন আগে আরিফ ভাই চলে যায় ইউএসএতে। তো তখন এখানে তখন আমার বোন হসপিটালে অ্যাডমিশন হয়েছে, আর আমার দুলা ভাই তখন প্লেন ধরার জন্য এয়ারপোর্টে চলে গেছে। তো আমি খুবই ছোট ছিলাম, মাত্র এসএসসি পাস করে আসছিলাম, বাট আমার মনে পড়ে যে আই ওয়াজ ইন চার্জ অফ দ্য হাউস, বাট আমি কিছুই জানতাম না। একটা রিচুয়াল ছিল যে মামার লুঙ্গি দিয়ে নাকি প্রথম সন্তানকে পেঁচাইতে হয়। তো আমার একটা পুরাতন লুঙ্গি তখন ধুয়ে মুছে একদম ডেটল দিয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল, এবং নাহিয়া যখন হয় তখন আমি ওটির বাইরে দাঁড়ানো, এবং আমি খুব স্ট্রেসড অবস্থায় ছিলাম। মানে আমি এত কাছ থেকে কোনো সন্তান হয় নাই, আমাদের ফ্যামিলির প্রথম, আমার ভাই বোনদের মধ্যে প্রথম সন্তান। তো ও হওয়ার পরে যখন বেরিয়ে আসছে তখন আমার কোলে দিচ্ছে, আমার লুঙ্গিটা দিয়ে পেঁচানো আমার এখনো মনে আছে। তো ওকে নেওয়ার পরে আমি প্রথমে একটু চমকে উঠছি, মানে ওর চোখগুলো অনেক বড় বড় ছিল, এবং ও আমার দিকে হা করে তাকায় ছিল। আর আমি না একটু টেনশনে পড়ে গেছিলাম যে আমার আম্মা ছিল পাশে, আমার বলছিলাম যে এত বড় বড় চোখ কেন এই বাচ্চা, হ্যাঁ। বাট এনিওয়ে দ্যাট ওয়াজ এ রিয়েলি বিগ ফিলিংস, এবং মানে আমাদের কানেকশনসটা মনে হয় ওই সময় থেকে শুরু। নাহিয়া আমার মেয়ে, আমার মা, আমার সব কিছুই ছিল, এবং নাহিয়া যে আস্তে আস্তে বড় হয়ে গেছে আমি সেটা টের পাই নাই। এবং নাহিয়া যখন এই যে তার বিয়ের কথা হয়েছে, আমি না তখনও আমার বোনরে বলতাম নাহিয়ার বিয়ে, নাহিয়া তো মানে আমার কাছে মনে হচ্ছে নাহিয়া ছোট, নাহিয়ার বিয়ে হয়ে যাচ্ছে, এটা আসলে আমি ইয়ে করতে পারি নাই। তো হাওয়েভার তখন আমার বোন বলতে জানো তোর ভাগ্নির বয়স কত হয়েছে, আসলে আমি নিজেও বুঝতে পারি না যে আমিও বুড়া হয়ে যাচ্ছি, আবার ভাগ্নিও বড় হয়ে গেছে, এটা মনে হয় নাই কখনো। তো এনিওয়ে আমার মেয়ে, আমার মা, যেটাই হোক আমি দোয়া করি, স্পেশালি নাভিদ, ইউ আর দ্য লাকিয়েস্ট ওয়ান। নাহিয়ার একটু এক্সট্রা কিছু মেজাজ আছে, এটা হচ্ছে বাইরে থেকে, বাট ভেতরে সে খুব সফট, আই টেল ইউ, হ্যাঁ। সে কিন্তু মামারেও অনেক ঝাড়ি নেয়, বাট ইট ডাজন্ট মিন যে সে আসলে খুব রুড, হ্যাঁ। এটা তার একটা প্রকাশ ভঙ্গি, আই ডোন্ট নো এটা কীভাবে কোত্থেকে গ্রো করছে। তো ডোন্ট গেট হার্ট, হ্যাঁ। আর সব বউরা এরকম, তো ডোন্ট ওয়ারি। এনিওয়ে, বাট আই লাভ ইউ, এবং স্পেশালি নাভিদ এবং নাহিয়া ফর ইউর নেক্সট লাইফ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামাইকুম, ভেরি গুড ইভিনিং। তো ওই আমার বড় ভাই যে কথাগুলো বলে গেলেন অলমোস্ট কথাটা সেমই। নাহিয়া যখন প্রথম হইলো তখন আমরা মানে আমি স্পেশালি আমার মনে আছে আমি মামা হয়ে গেছি এরকম একটা চিৎকার করলাম। দ্যাট ওয়াজ এ ভেরি গুড ফিলিংস। আর নাহিয়ার বড় হওয়াটা ছিল অনেকটা জাস্ট লাইক মানে প্লেয়িং উইথ এ ডল। বেস্ট অফ লাক, অ্যান্ড ইনশাল্লাহ ইউল টেক ভেরি গুড কেয়ার অফ হার। তো আমি আশা করি ইনশাল্লাহ তারা নেক্সট খুব ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। এই মেয়েটা হওয়ার পর থেকে আমি শান্তিতে ঘুমাইতে পারি না, বাইরে গিয়েও শান্তি পাই না। যেরকম ছোটবেলায় সে যখন অনেক ছোট, রাত্রেবেলা উঠে কাঁদতেছে, সে আমার আর আপার মাঝখানে ঘুমাইতো অলওয়েজ। আপু আপু, হ্যাঁ কি হয়েছে? নাহিয়া উঠছে, কাঁদতেছে। আচ্ছা একটু ওঠ, একটু গরম ফিডারে গরম পানি নে, নিছি 2 চামচ দুধ দে। আমিও তখন ছোট, আমিও ঘুমায় পড়ে যাইতেছি। শামাপু দুধ দিছি, আচ্ছা একটু ঝাঁকি দে, দেখ ঠান্ডা হয়েছে কিনা। ঠান্ডা হয়েছে, নাও এখন একটু কোলে নিয়ে খাওয়া। আচ্ছা ফাইন। এই রাত্রে 2টা 3টার সময় আমি বাচ্চাকে দুধ ফিডিং করি।
এরপরে আরেকটু বড় হইলো সময়, 1.5-2 বছর, তো শামাপু আসলো, জুনো একটু বাচ্চাটাকে ধর, আমি বাথরুম থেকে আসতেছি। ঠিক আছে, আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, আপা তো আর আসে না। ঘটনা কি, সে আম্মার সাথে মার্কেটে চলে গেল। এই হচ্ছে নাহিয়া আমার কাছে। তো বড় হওয়ার পরেও খুব ভালো কিছু স্মৃতি মনে পড়ে। যেমন রাত্রেবেলা আরিফ ভাই ফোন দিছে, এই জুনো তুই কই? আরিফ ভাই আমি তো অফিসে। কোনো প্রবলেম? না নাহিয়া, নাবির, আসিফ এগুলো পাচ্ছি না। তোর সাথে? না আমার সাথে তো না, আমি তো অফিসে। ও আচ্ছা। ঠিক 2 ঘন্টা পরে ফোন আসছে, জুনোবাবু নাহিয়া। হ্যাঁ বল মা। আমি তো আব্বুকে বলছি আমি তোমার সাথে বাইরে, তুমি আব্বু ফোন দিলে এটা বলল। এই হচ্ছে নাহিয়া, কিছু একটা করে আসছে আসিফ এবং নাহিয়া দুইজনে। আম্মু আমি করি নাই, জুনুবাবু বলছে। তো এই আর কি। ওরে যাই হোক, খুবই আদরের বাচ্চা আমাদের, সত্যি কথা বলতে। তারপরেও এই মেয়েটাকে যতই বুকে রাখার চেষ্টা করি, ঘুরা ফিরা আসিফ আর নাহিয়া আমার পেটে আইসা পড়ে যায়। ওই চুলের কাটা দিয়ে পেটে গুঁতা দিচ্ছে, মামা এটা আইসা ঘুম ধরছে মামার পেটের উপরে। সব কিছু এই পেট নিয়ে, তাহলে যতই বুকে রাখতে চাই থাকে না। এনিওয়ে, আসলে আমাদের খুব আদরের বাচ্চা নাই সে। আসলে আমার 3 ছেলেকে আমি এতটুকু আদর করি নাই যতটুকু আমি নাহিয়াকে ফিল করি। স্টিল সে মার মতো শাসন করে, সব রকম। নাহিয়া সব রকম। নাহিয়া একটা ব্র্যান্ড নেম, নাহিয়া। তো এনিওয়ে, আর বেশি কিছু বলতে পারতেছি না। লাভ ইউ লট। নাভিদও এট এ টাইম বলতে হয় খুব চমৎকার একটা ছেলে। তো এবং হোপফুলি, এবং আমি দোয়া করি দুইজনে খুব সুন্দর লাইফ লিড করবে। এনিওয়ে, ভালো থেকো। আজ আমার মনে আনন্দ এবং বেদনায় প্রাক্রান্ত আমার মেয়েটাকে আমরা বিদায় দেব কালকে। আপনারা সবাই মেয়ের জন্য এবং ওর হাজব্যান্ড নাবিদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি ওরা সুখী হোক, শান্তিতে থাকুক, আল্লাহ তাদের মঙ্গল দান করুন। আল্লাহ হাফিজ।